কলকাতা চক্র রেলে চেপে মাত্র 20 টাকায় রানাঘাট স্টেশন থেকে হাওড়া স্টেশন, তাও আবার একেবারে স্বল্প সময়ে। কিভাবে যাবেন সেই বিষয় নিয়েই থাকছে আজকের ভিডিও। আমি যাত্রা শুরু করছি রানাঘাট স্টেশন থেকে। আপনারা যে কোনো স্টেশন থেকে হাওড়া যাওয়ার জন্য এই রুট ধরতে পারেন এবং এই পথ ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি নয়ন ট্রাভেল ম্যাজিকের আরও একটি নতুন ভিডিওতে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিও মারফত আমি তোমাদেরকে দেখাবো কীভাবে কম সময়ে এবং কম খরচে যে কোনো স্টেশন থেকে হাওড়া স্টেশনে পৌঁছানো যায়, একেবারে হাওড়া ব্রিজের সুন্দর সৌন্দর্য এবং গঙ্গার সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে। কেননা এই দুর্মূল্যের বাজারে সুন্দর সুন্দর লাক্সারিয়াস লোকাল ট্রেন তো আমাদের বাংলাতে আসছে, তবে তার ভাড়া কিন্তু অনেকটাই বেশি। আবার খুব শীঘ্র শিয়ালদহ থেকে হাওড়া মেট্রোর মাধ্যমে কানেকশনও হতে চলেছে। এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত চলাচল করে, তবে তাই এবার কিন্তু শিয়ালদহর সাথেই খুব তাড়াতাড়ি যোগ হতে চলেছে। তো চলে এসেছি রানাঘাট স্টেশনের 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মে। আমার ওপাশে দেখতে পাচ্ছি 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রানাঘাট শিয়ালদা লোকাল। এই ট্রেন ধরে আমাকে প্রথমে যেতে হবে দমদম জংশন স্টেশন পর্যন্ত, এবং সেখান থেকে আমাকে ধরতে হবে মাঝেরহাটগামী ট্রেন, নামতে হবে বড়বাজার স্টেশনে। তারপরে বড়বাজার স্টেশনে নেমে খানিকটা পায়ে হাঁটলেই চলে আসবে কিন্তু হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। কীভাবে যেতে হবে সম্পূর্ণটাই দেখাবো, তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই যে 6 নম্বর প্ল্যাটফর্ম, এখানেই দাঁড়িয়ে আছে শিয়ালদহগামী ট্রেন। এই ট্রেনে করেই কিন্তু আমরা যাব দমদম পর্যন্ত। নির্ধারিত সময়ে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন দমদম জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ওকে, তো একেবারে নির্দিষ্ট সময়ে আমরা পৌঁছে গেছি দমদম স্টেশনে। এই ট্রেনে করে এলাম রানাঘাট থেকে দমদম পর্যন্ত। এটা হচ্ছে দমদমের 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদেরকে যেতে হবে 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মে, ওভারব্রিজ দিয়ে পৌঁছতে হবে। এই হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 4 এবং 5। এখান থেকে আমরা ধরবো মাঝেরহাটগামী ট্রেন। তবে একটা কথা মাথায় রাখবেন, মাঝেরহাট কিন্তু দুটো রুট ধরে ট্রেন এই দমদম স্টেশন থেকে যেয়ে থাকে। একটা রুট হচ্ছে দমদম থেকে প্রিন্সেপ ঘাট হয়ে মাঝেরহাট, এবং আরেকটা যায় বালিগঞ্জ হয়ে মাঝেরহাট, এবং আরও একটা ট্রেন যায়, সেটা মাঝেরহাট পর্যন্ত যায় না, যায় বিবাদীবাগ পর্যন্ত। তো যে ট্রেনটা বিবাদীবাগ যায় এবং যে ট্রেনটা প্রিন্সেপ ঘাট হয়ে মাঝেরহাট যায়, একমাত্র এই দুটি ট্রেনের মধ্যে যে কোনো একটি ট্রেনে আমাদেরকে উঠতে হবে। এই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু বিবাদীবাগ পর্যন্ত যাবে, তো আমরা এই ট্রেনে উঠতে পারবো। তো দমদম জংশন রেলওয়ে স্টেশন থেকে আমরা কলকাতা চক্র রেলে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ দমদম জংশন রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মাঝেরহাটের উদ্দেশ্যে। আমরা এই ট্রেনে চেপে যাব বড়বাজার স্টেশন পর্যন্ত। আর এই রুটেই কিন্তু আমরা দেখব কলকাতা চক্র রেল থেকে গঙ্গার অপরূপ সৌন্দর্য এবং সেই সাথে হাওড়া ব্রিজ। তো এখন দেখতে পাচ্ছ এই যে রেল লাইন, এই রেল লাইন সোজা চলে গেল শিয়ালদহ স্টেশনের দিকে। আর আমাদের ট্রেন এখানে বাঁ দিকে বাঁক নিয়ে পাতিপুকুর কলকাতার উপর দিয়ে চলে যাবে মাঝেরহাটের উদ্দেশ্যে। कौन सा बोर्ड है वो? वाइट। দমদম থেকে চলে এলাম বড়বাজার স্টেশনে। এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি, এটাই বড়বাজার স্টেশন। এখানে স্টেশনে নামার পরপরই কিন্তু এখান থেকে হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যায়। আর যেহেতু এখানে
প্রচুর বড় বড় মার্কেট রয়েছে। আর বড় বাজারে যেহেতু বিভিন্ন জিনিসপত্রের বড় বড় মার্কেট রয়েছে, তো এখানে স্টেশনে নামার পরে কিন্তু প্রচুর কুলি দেখা যায়, যারা মাথায় করে বিশেষ করে কাঁচামাল এবং ফুল সেগুলো কিন্তু পাশের এই মল্লিক বাজার নামে যে ফুলের হাটটা আছে ওইখানে নিয়ে যায়। তো আমাদেরও এই স্টেশন থেকে ওই ফুলের মার্কেটের মধ্যে দিয়েই কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছাতে হবে। সামনে এই যে দেখতে পাচ্ছ স্টেশনের একেবারে শেষ মাথা, এখান থেকে আমরা পাশের রাস্তায় নামবো এবং সেখান থেকে চলে যাব হাওড়া ব্রিজের দিকে। এখান থেকে হেঁটে হেঁটে সামনের ওই হাওড়া ব্রিজ পর্যন্ত আমাদের যেতে হবে এবং তারপরে উঠবো হাওড়া ব্রিজে। এই যে এখান থেকে চলে এলাম পাশের রাস্তায়। আর এখানে এই রাস্তাতে আসলে তোমরা দেখতে পারবে বিভিন্ন রকমারি জিনিসপত্র যেগুলো ট্রান্সপোর্টের মাল অন্যান্য রাজ্য থেকে এখানে আসে বা জাহাজ মারফত অন্যান্য স্থান থেকে এখানে আসে, সব কিন্তু এখানেই খালাস করা হয়। আর এখান থেকেই দেখো কত সুন্দর হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে একেবারে সামনে। এখান থেকেই আমাদেরকে পার করে চলে যেতে হবে একেবারে ওপারে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ের নিচে দিয়ে যেতে হবে। সামনে জায়গাটা অনেকটাই নোংরা, তো যদি শর্টকাটে আসতে চান, স্বল্প খরচে আসতে চান, তাহলে কিন্তু এটুকু একটু সহ্য করতে হবে। শুধু নোংরা নয়, গিঞ্জি এবং স্লিপারিও, যেহেতু এখানে প্রচুর মালপত্র খালাস হয়, তো এই স্থানকে পরিষ্কার করার জন্য তেমন কিন্তু কোনো রকম কোনো সময় পাওয়াই যায় না, একেবারে মাঝরাত ছাড়া। আর সেজন্য দেখতে পাচ্ছ সামনের এই জায়গাটা কিছুটা এরকম পরিষ্কার হবে, তারপর এই জায়গাটা পরিষ্কার লাগবে। জেসিবিও সম্পূর্ণ রেডি। আর সামনে রয়েছে ফুলের মার্কেট। ফুল, বেলপাতা, অন্যান্য যে সমস্ত কাঁচামাল আছে, সবজি নয়, সবজি বাদে সবই এখানে পাওয়া যায়, বিভিন্ন রকমের ফুল। তো আমরা এবার হাওড়া ব্রিজের নিচে দিয়ে ওপারে চলে যাব। বিল্ডিংটাকে ক্রস করলাম, দেখতে পাচ্ছ দুপাশে হাটের বিভিন্ন জিনিসপত্র, ফুল, বেলপাতা এবং অন্যান্য যে সমস্ত এখানে রয়েছে পান, ওপাশে আকন্দ ফুল, রজনীগন্ধা, বেল ফুল, সব কিন্তু এখানে মোটামুটি দোকানপাট বসে। একটা বেশ এশিয়া মহাদেশের সবথেকে বড় ফুলের মার্কেট বলা হয় এটাকে, সত্যিই অনেক বড়। আমি এখনও পর্যন্ত এই জায়গায় কোনো ডেডিকেটেড ভিডিও করিনি, তবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ফুলের সম্ভার, বেলপাতা সম্ভার, পান, মানে পূজার কাজে বা বিভিন্ন অনুষ্ঠানের কাজে যে সমস্ত সামগ্রী, যে সমস্ত ফুল ব্যবহার করা হয়, সব কিন্তু এখানে পাওয়া যায়। তো মার্কেটের এক পাশ দিয়ে এবার আমরা এই ব্রিজ বেয়ে উঠবো হাওড়া ব্রিজের উপরে, এই সিঁড়ি বেয়ে। দেখতে পাচ্ছ পরিষ্কার হচ্ছে কিন্তু সিঁড়ি। এই হচ্ছে সামনে হাওড়া ব্রিজ। এবার এখান থেকেই হেঁটে হেঁটে আমরা চলে যাব গঙ্গার উপরে, মানে কলকাতার দিক থেকে হাওড়ার দিকে। চলে এসেছি আমরা কখনো না থামা হাওড়া ব্রিজের উপরে। এখন এই হাওড়া ব্রিজের উপর দিয়ে আমরা চলেছি হাওড়া স্টেশনের অভিমুখে। সামনে গঙ্গা পার করলে এরপরে তোমরা দেখতে পারবে। আর এটাই হচ্ছে হাওড়া ব্রিজ, যার আসল নাম হচ্ছে রবীন্দ্র সেতু।